প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিন পরেই তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্নমান 4 ও প্রশ্নমান 8-এর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে না থাকো তবে অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করে নিও। আশা করি এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে 100% কমন পাবে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক 4 নম্বরের প্রশ্নগুলি কোন কোন বিষয় থেকে এবছরে বেশি আসার সম্ভাবনা রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে নারী শিক্ষাক্ষেত্রে বা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো রয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণ। এরপর প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্নে তোমরা পড়তে পারো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। এরপর তোমরা যে বিষয়গুলি পড়বে, দেখো ফরাজি আন্দোলন, মহারানীর ঘোষণাপত্র, ভারত মাতার চিত্র, আনন্দমঠ ও গোড়া। এই প্রশ্নগুলি কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো রয়েছে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। তারপরের প্রশ্ন রয়েছে বাংলায় ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার। এরপর দেখো রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন। তারপরের প্রশ্ন রয়েছে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা। পরের প্রশ্ন চম্পারণ ও কৈরার কৃষক আন্দোলন। পরের প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের গোড়াপত্তন। পরবর্তী প্রশ্ন স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান। পরের প্রশ্ন পুনা চুক্তি। পরবর্তী প্রশ্ন গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্কের অবসান। পরের প্রশ্ন উদ্বাস্তু সমস্যা। এর পরের প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো। পরের প্রশ্ন রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় ও মানবতাবাদ। পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। প্রশ্নমান 4-এর জন্য এবছরের শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান 8-এর জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলি থেকে এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যাধিক। দেখো, প্রথমে রয়েছে সমাজ সংস্কারে নব্যবঙ্গ শ্রেণী ও ডিরোজিওর ভূমিকা। এর সঙ্গে তোমরা সীমাবদ্ধতাও পড়ে যেতে পারো। এরপর দেখো নীল বিদ্রোহ রয়েছে। নীল বিদ্রোহ থেকে তোমরা বড় প্রশ্ন পড়ে যাবে, তাহলে তোমরা অবশ্যই প্রশ্নমান 4-এ এলেও লিখতে পারবে, 8-এ এলেও লিখতে পারবে, তাই অবশ্যই এখান থেকে বড় প্রশ্ন পড়ে যাবে। এরপর দেখো এর সঙ্গে তোমরা পড়ে যাবে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি। তার সঙ্গে মহারানীর ঘোষণাপত্র, এটিও গুরুত্বপূর্ণ। এরপর দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু ও প্রফুল্ল রায়ের অবদান। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, এই প্রশ্নটিও তোমরা পড়ে যাবে। এরপর দেখো তেভাগা আন্দোলনের কারণ ও বিস্তৃতি, এর সঙ্গে তোমরা ফলাফলটাও দেখে যাবে। তারপরের প্রশ্ন রয়েছে স্বদেশী আন্দোলনে মহিলাদের ভূমিকা। স্বদেশী আন্দোলনে মহিলাদের কী ভূমিকা ছিল, এই প্রশ্নটিও তোমরা অবশ্যই পড়ে যাবে। এর সঙ্গে সর্বশেষ আর একটি প্রশ্ন পড়ে যাবে, সেটি হলো দেশীয় রাজ্য বলতে কী বোঝো। এই প্রশ্নটিও তোমরা পড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে 100% কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।